ধানমন্ডি একটি রেসিডেন্সিয়াল এরিয়া, এটাকে কোনোভাবেই কমার্শিয়াল একটা এলাকা করা যাবে না। এক কথায় বলতে গেলে আমি অনেকটা শক, এই পরিবেশ দেখবো আমি এটা ভাবি নাই। কারণ এইখানে মূলত প্রকৃতিকে ধারণ করাটাই হলো আমাদের আসল কাজ, এবং এইখানে যেহেতু লোকজন আসবে, তারা বিশ্রাম করবে, সেটার জন্য হয়তো কিছুটা আমাদের এই যে রেস্টুরেন্ট বা আদার্স এই সুযোগ সুবিধাটা আমরা কিছুটা রাখতে চাই। কিন্তু এখন যেটা আমার দেখে মনে হচ্ছে যে পুরাটাই রেস্টুরেন্টে দখল করে ফেলেছে, এটা কোনোভাবেই কাম্য না। লোকাল কমিউনিটি যারা আছে তারা যদি এখানে ইন্টারেস্ট না নেয়, তারা যদি এখানে ইনভলভ না হয়, তাহলে এলাকার পরিবেশ ভালো রাখা যাবে না, কোনোভাবেই রাখা যাবে না। এটা পুলিশ দিয়েও সম্ভব না, সিটি কর্পোরেশন দিয়েও সম্ভব না। এই কারণে আমি লোকাল যারা অবস্থান করেন ওনাদের আমি সহযোগিতা চাই। ওরা যাতে আজকে এই লেকের পরিবেশটা যাতে আমরা বজায় রাখতে পারি। এখানে বিকেলে বা সকালে অনেকে হাঁটেন, আমরা চাই সে হাঁটার পরিবেশটা থাক, এবং সেটাকে দরকার হলে আরও ভালো করে দেবো আমরা। এখানে খেলাধুলা মানে বৃহৎ কোনো খেলাধুলা এখানে সম্ভব না। এখানে কালচারাল অনুষ্ঠান হয় রবীন্দ্র সরোবরে, কিন্তু আমরা চাই সেটা করতে যেয়ে যাতে প্রকৃতির ক্ষতি না হয়, সেই বিষয়টাও সবাইকে খেয়াল রাখতে হবে। এটাকে কোনোভাবেই কমার্শিয়াল একটা এলাকা করা যাবে না। ঘুরে বেড়ানোর মতো জায়গা খুব অভাব, খুব কম, অন্তত নিঃশ্বাস নেওয়ার মতো জায়গার খুব অভাব। কাজে এইখানে ধানমন্ডি লেকের চারপাশে সেই ধরনের একটা জায়গা আছে, এই জায়গাটাকে আমরা সংরক্ষণ করতে চাই, এবং এই ব্যাপারে আমরা সবার সহযোগিতা চাই।